সূত্রাপুর আহলে হাদিস জামে মসজিদে আজকের এই আলোচ্য খুতবার বিষয় হলো জাহিলিয়াতের সাথে সম্পর্কহীনতা এবং আমাদের করণীয়। এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুগে কী রকম জাহিলিয়াত ছিল তার কিছু নমুনা আপনাদের সামনে পেশ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন, এখানে যারা সচেতন মুসল্লি, যারা আপনারা সালাত আদায় করেন, সবাই আপনারা জানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা যুগে প্রেরণ করেছিলেন সর্বশেষ রসুল হিসেবে, যেই যুগটার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত, বা আমরা যেটাকে বাংলায় বলি অন্ধকারাচ্ছন্ন যুগ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দিয়ে, আল্লাহ তাআলা তাকে কী এমন বার্তা দিলেন যেই বার্তার মাধ্যমে এই অন্ধকারাচ্ছন্ন যুগটা আলোকিত হয়ে গেছিল। আজকেও কিন্তু আমাদের ওই ধরনেরই একটি আলোচনা, যে আলোচনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সেই যুগে অন্ধকার যুগটাকে যেমন তিনি আলোকিত করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মাধ্যমে, আজকেও আমরা আপনাদেরকে ওই রকমই একটা আলোচনা করার সংক্ষিপ্ত প্রয়াস পাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদের এই আলোচনাটা সবার জন্য বোঝাটা সহজ করে দেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। সেই যুগটা কেমন ছিল যদি এক কথায় বলি, সেই যুগে তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে, ছোট্টখাট্ট বিষয় নিয়ে মারামারি হতো, পরস্পরের সাথে যুদ্ধ বিদ্রোহ লেগে যেত এবং একজন আরেকজনকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করতো না। নারীদের কোনো সম্মান ছিল না আলাদা। নারীদের শুধু যারা সম্মানিত নারী হতো, সমাজে যারা সম্মানিত বা সম্ভ্রান্ত ধনিক শ্রেণী যারা, তাদের বিবাহটাই বলা যায় যে একটা মোটামুটি মোহরানা পদ্ধতিতে বা একটা সেই সময় শরীয়তের পদ্ধতিতে সেটা জেনা বলা যায় না, কিন্তু বাকি যত পদ্ধতি ছিল সেগুলো সবগুলো পদ্ধতি ছিল জেনার পদ্ধতি। মানে এক কথায় নারীদের কোনো আলাদা সম্মান ছিল না। সেই যুগে আরও যে বিষয়গুলো ছিল, সেই যুগেও সুদ ছিল, সেই যুগেও কিন্তু অন্যায় অনাচার, যেগুলো আমাদের দুর্নীতি যেটা আমরা বলতে চাচ্ছি, বা শাসক শ্রেণীর জুলুম, সেই যুগেও ছিল। এইরকম একটা পরিস্থিতিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একটা বিষয় নিয়ে আসলেন যে বিষয়টির আলোকে তিনি আলোকিত করে দিয়েছিলেন। তাহলে এখন আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যেটা বললাম, যে তিনি কী দিয়ে আলোকিত করলেন, আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিলেন এবং তার জন্য একটা ধর্ম নির্ধারণ করে দিলেন। এই ধর্মটাকে আবার কমপ্লিট করে দিলেন আরাফাত দিনে। আল্লাহ তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যে আরাফার দিনে, বিদায় হজের ভাষণে আরাফার দিনে রাসূলুল্লাহ বললেন যে আজকে যে আয়াতটি আমার উপর নাজিল হয়েছে, এই আয়াতটি তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো। যত নিয়ামত ছিল আল্লাহর, আল্লাহ বলছেন আমি সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে একমাত্র দিন হিসেবে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ওই জাহিলিয়াত দূর হয়েছিল কি দিয়ে? ইসলাম দিয়ে। তাহলে আমরা এখন সংক্ষিপ্তভাবে বলতে পারি যে যেখানে জাহিলিয়াত আছে ওখানে কি নাই? ওখানে ইসলাম নাই। আর যেখানে ইসলাম আছে ওখানে কি নাই? জাহিলিয়াত নাই। যেখানে সুন্নত আছে ওখানে বেদাত নাই, আর যেখানে বেদাত আছে ওখানে কি নাই? সুন্নত নাই। যেখানে তাওহিদ আছে ওখানে শিরিক নাই, যেখানে শিরিক আছে ওখানে তাওহিদ নাই। এটা একটা আমাদের কিন্তু সাবজেক্টিভ আলোচনা, বুঝতে হবে আমাদের এটা। আরেকটা বিষয়, যেখানে ইমান আছে ওখানে কুফর নাই, আর যেখানে কুফর আছে ওখানে কি নাই? ইমান নাই। এগুলো কিন্তু আমাদের ক্লাসিফিকেশন। তাহলে এখন আমরা যদি আপনাদের সামনে স্পষ্ট করি, তাহলে এই জাহিলি যুগের বিপরীত বা জাহিলিয়াতের বিপরীত কি? ইসলাম। তাহলে প্রচলিত আমাদের যেখানে আমরা জাহিলিয়াত দেখব, তার বিপরীতে আমাদেরকে কি তালাশ করতে হবে? ইসলাম খুঁজতে হবে। যদি ইসলাম না খুঁজি তাহলে তো আমরা ওই জাহিলি যুগের মতোই রয়ে গেলাম, বাস তার মধ্যেই আমরা থেকে গেলাম। এইটুকু আমাদের মনে রাখতে হবে, কারণ আজকের আলোচনার পুরো বিষয়টা এইটার আলোকেই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের বর্তমান সময়ে আমরা কেমন জাহিলিয়াতের মধ্যে আছি। এটার একটু নমুনা আমরা যদি একটু দেখি, তার একটা হচ্ছে এখন মানুষের জীবনের যে মূল্যায়ন। একটা মানুষের জীবন নিয়ে সে যাচ্ছে বাইরে, রাস্তাঘাটে হাঁটতেছে, সে আসলে ফিরে আসতে পারবে কি না এটার কোনো গ্যারেন্টি নেই। আল্লাহর হায়াত মৌত অবশ্যই আছে, কিন্তু স্বাভাবিক যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতি প্রমাণ করছে যে একটা সুস্থ মানুষ বাইরে গেলে বাড়িতে আবার সুস্থ হয়ে ফিরবে কিনা এর কোনো গ্যারেন্টি নেই। জানমালের কোনো নিরাপত্তা নাই। এই বিষয়গুলি কিন্তু আমাদের ইসলাম আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে? ইসলামকে আসলে এই শিক্ষা দেয় আমাদেরকে? এইটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাবো। তবে একটি বিষয় তার আগে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, তা হলো যে আসুন আমরা একটু জানি যে আমাদের সম্পর্ক সাধারণত হয় আমাদের পিতা মাতা ভাই, তাদের মাধ্যমে আমরা দিন শিখি।
তাদের মাধ্যমে আমরা ইসলাম সম্পর্কে জানতে পারি। তো তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্পর্ক রাখতে বলছেন, আসুন আমরা খেয়াল করি। যে আয়াতটি আমি শুরুতে পড়েছি সূরা তাওবা 9 নম্বর সূরার 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে আমাদেরকে তো বলছেন, আমরা তো এখানে সবাই দাবিদার, মুমিন, ঈমানদার। আল্লাহ আমাদেরকেই বলছেন লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের পিতা এবং তোমাদের ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। প্রথমে বলছেন এটা কেন গ্রহণ করব না, আল্লাহ পরে বলছেন ইনিস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, যদি তারা, তোমার পিতা বা তোমার ভাই যদি ঈমানের চেয়েতে কুফরিকে বেশি অগ্রাধিকার দেয়, তাহলে তোমরা তোমাদের ভাই এবং তোমাদের পিতা বা তোমাদের আত্মীয় স্বজনকে কী করো না, বন্ধুরূপে গ্রহণ করো না। তাহলে দেখেন পবিত্র কোরআনের অনেক মেসেজ এই যে আপনাকে কিন্তু জ্ঞান অর্জন করাটা ফরজ করে দিছে। কেন? কারণ এই বিষয়গুলো জানতে হলে আমার জ্ঞান অর্জন করা ফরজ। এখন আমরা যদি নর্মালি বলি, ইসলামে কালেমা স্বীকৃতি দেওয়ার পর, ইসলামে প্রবেশ করার পর সালাত ফরজ, এরপরে জাকাত ফরজ, সিয়াম ফরজ, হজ ফরজ। আচ্ছা, এখন একটা বিষয় চিন্তা করেন, এই যে ফরজগুলো, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, জাকাত দেওয়া ফরজ যাদের এই নিসাব পরিমাণ অংশ আছে, সিয়াম পালন করা ফরজ বা হজ করা ফরজ, কিন্তু এই নিয়মগুলো যদি কেউ না জানে কিভাবে সালাত করতে হয়, মানে এই জ্ঞান তার নাই, তাহলে কি তার সালাত কবুল হবে? তাহলে দেখেন অন্যান্য সকল ফরজগুলো নির্ভর করছে কিসের উপরে? জ্ঞানের উপরে। তার মানে যদি জ্ঞান না থাকে ওই ফরজ আদায় করার ক্ষেত্রে, তাহলে কিন্তু একটাও কবুল হবে না আল্লাহর কাছে। আমি হয়তো করে দেবো আমল, কিন্তু কবুল হবে না। এই জন্যই পবিত্র কোরআনের প্রথম শব্দটা দিয়ে কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন যে যারা মুসলিম হবে, যারা ইমানদার হবে, তাদেরকে সবসময় জ্ঞান অন্বেষণের পিছনেই কী করতে হবে? সময় ব্যয় করতে হবে। এটা আমাদের জন্য জরুরি, কারণ অন্যান্য ফরজ ইবাদতগুলো যদি ঠিক রাখতে হয় তাহলে এটা নির্ভর করার জন্য করবে আমার জ্ঞান অর্জনের উপরে। এই জন্য জ্ঞান অর্জন করা কিন্তু মুসলমানের জন্য অপরিহার্য ফরজ, যেটা আমরা জানি যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহ বলেছেন যে প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। তার মানে এখানে যারাই আমরা মহিলা পুরুষ এখানে অবস্থান করছি সবার জন্য জ্ঞান অর্জনটা ফরজ। যেমন এইটা বুঝতে হলে দেখেন একটা বিষয়, এখানে আল্লাহ বললেন যে হে ইমানদারগণ, তাহলে এখানে সব ইমানদারদেরকে উল্লেখ করছেন, কিন্তু এখানে যে জ্ঞান অর্জন করার বিষয়টা রয়ে গেছে সেটা আমি ক্লিয়ার করি আপনাদেরকে। আল্লাহ প্রথমে বললেন তোমাদের পিতা বা তোমাদের ভাইদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ইমানের চেয়েতে কুফরিকে কি করে? ভালোবাসে। তাহলে দেখেন ইমান আর কুফর জানা যদি আমি না জানি, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার বাবা বা আমার ভাই ইমানের চেয়ে কুফরিকে ভালোবাসে? এটা আমি বুঝবো কী করে? এটা জানার জন্য আমার জ্ঞান অর্জন ফরজ না? মানে বোঝা যাচ্ছে কি না? এই জন্য বিষয়টা হচ্ছে এই যে এই কথাটার মধ্যেই কিন্তু জ্ঞান অর্জনের অন্তর্নিহিত কিন্তু ব্যাখ্যা রয়েছে। তার মানে সমাজে যেগুলো কুফর আছে এগুলোকে কিন্তু ইমানদারদেরকে জানতে হবে যে কোনটা কোনটা কুফর এবং কোনটা ইমান। এগুলো যদি না জানে তাহলে তো এই আয়াতটা সে মানতে পারবে না। মানতে পারবে? দেখা যাচ্ছে আমার পরিবার কুফরিকেই ভালোবাসে, আমিও তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করছি, তো আল্লাহর নির্দেশের বিরুদ্ধাচরণ করলাম। আল্লাহর নির্দেশের বিরুদ্ধাচরণ হচ্ছে না? তাহলে এই বিষয়গুলো কিন্তু আজকের আমাদের আলোচনার মূল বিষয়। তাহলে আল্লাহ নিষেধ করছেন যে আমাদের পিতা বা ভাইও যদি ইমানের চাইতে কুফরিকে ভালোবাসে তাহলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এরপরে আল্লাহ বলছেন যে ওমাইয়াতা ওয়াল্লাহু মিনকুম, যদি কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, মানে আমার পিতা বা আমার ভাই ইমানের চেয়ে কুফরিকে ভালোবাসে, তারপরও কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করছে, তাহলে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুজ যালিমুন, তাহলে ওরা হচ্ছে জালেম। তাহলে জালেম শুধু যে টাকা মেরে দেয়, দেশের টাকা মেরে, সে শুধু জালেম না। তো জালেম তো আমাদের ঘরে ঘরেও থাকতে পারে, থাকতে পারে না? কোন অর্থে? যে আমার পরিবারের লোকজন কুফরিকে স্থান দিচ্ছে আর আমি সেটাকে প্রাধান্য দিচ্ছি। এবার আরেকটা কুফরি নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাইব। তা হলো এখন আমরা সালাত পরিত্যাগ করাটাকে কি মনে করি? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমরা একটু জানার চেষ্টা করি, একটু কোরআনের আলোকে একটু জানার। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদেরকেই ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ ইমানদারদের জন্য বিশেষ করে আমাদের জন্য উপদেশ দিয়েছেন, আমাদের নির্দেশনা দিয়েছেন। তো আল্লাহ বলছেন হে ইমানদারগণ, লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না। কার? যে শয়তানের অনুসরণ তোমরা করো না। কেন? আল্লাহ বলছেন যে যদি তোমরা শয়তানের অনুসরণ করো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে শয়তান তোমাদেরকে অন্যায় এবং অশ্লীল কাজের কি করবে? নির্দেশ দিবে। তাহলে শয়তানও নির্দেশ দেয়। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই আমাদের একটা নফস আছে, সেই নফসের নাম আম্মারা, নফসে আম্মারা। এই নফসটা শুধু মানুষকে খারাপ কাজে নির্দেশ দেয়।
তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ শয়তানের অনুসরণ করে তাহলে শয়তান কি করবে তাকে, ফাইন্নাহু ইয়ামুর বিল ফাহশা ওয়াল মুনকার, তাহলে শয়তান তাকে অন্যায় এবং অশ্লীল কাজে নির্দেশ দিবে। এবার একটা খেয়াল করেন, অন্যায় এবং অশ্লীল কাজে নির্দেশ দিবে শয়তান, কিন্তু এই অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার মাধ্যম কি জানেন? এটা কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু বহু আগে সূরা আনকাবুতে আল্লাহ বলে দিয়েছেন, কি বলছেন আল্লাহ, যে ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই সলাত মানুষকে অন্যায় অশ্লীল কর্ম থেকে কি করে। তাহলে খেয়াল করেন, এখানে আল্লাহ বলছেন যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান অশ্লীল এবং অন্যায় কাজ করিয়ে নেয়, নির্দেশ দেয়, আর সলাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে কী করে। তাহলে এখন আলটিমেটলি চিন্তা করেন, যে ব্যক্তি সালাত পড়ে না সে কার অনুসরণ করছে? এটা কমন সেন্স, এটা বুঝলাম কিনা কোরআনের আয়াত থেকে, কিন্তু এটা বোঝা গেল যে আল্লাহ বলছেন যে যদি কেউ সলাত আদায় না করে তাহলে সে অবশ্যই শয়তান তাকে নির্দেশ দিচ্ছে অন্যায় অশ্লীল কর্মের জন্য। এবার আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, তাহলে যে ব্যক্তি সালাত পড়ছে না, ধরেন সালাত পড়ে না, আমরা হাদিসতে জানি যে বাইনার রজুলি ও বাইনার শিরকি তরকুস সালাত, যে সালাত পরিত্যাগ করাটা বান্দা এবং ইমানের জন্য কি পার্থক্যকারী, তাই না? এটা আমরা জানি। তাহলে এখানে একটু চিন্তা করেন যে আমরা একটা বিষয় স্পষ্ট হলাম আজকে, যে সালাত এক ব্যক্তি পড়েন আপনার বাড়ির কোনো সদস্য, তাহলে তার ক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নেবেন? তাই কি মনে করবেন সে কি অন্যায় অশ্লীল কর্মের সাথে জড়িত নাই? এই আয়াত থেকে তো তাই বোঝা যাচ্ছে। তার মানে আপনার পরিবারের কেউ যদি সালাত না পড়ে, তার মানে সে কিন্তু অন্যায় অশ্লীল কর্মের সাথে কি আছে, জড়িত আছে। তাহলে এখানে একটা বিষয় আমরা জেনে গেলাম। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, তাহলে আপনি পরিবারের একজন কর্তা, পরিবারের আপনি প্রধান ব্যক্তিত্ব, তাহলে আপনার জন্য কাল কিয়ামতের মাঠে কি অপেক্ষা করছে দেখেন। দুনিয়াতে আপনি সালাতের জন্য তাকে বললেন না, তাকে আপনি নির্দেশ দিলেন না, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার আমার জন্য কি অপেক্ষা করছে? এই অধীনস্থরাই কাল কিয়ামতের মাঠে আল্লাহকে কি বলবে জানেন? আল্লাহকে বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লাআনান কাবীরা, হে আমাদের প্রতিপালক আপনি তাদের আযাবকে ডাবল করুন। কাদের আযাবকে? মানে যারা পরিবারের কর্তা, যারা দেশের শাসক, তারা জনগণ তার অধীনে, তাই না? জনগণও কিন্তু ওই শাসকের বিরুদ্ধে বলবে, ইমাম সাহেবের বিরুদ্ধে মুসল্লিরা বলবে, এবং পরিবারের কর্তার বিরুদ্ধে পরিবারের সদস্যরা বলবে আল্লাহর কাছে, হে আমাদের প্রতিপালক আপনি তাদের আযাবকে ডাবল করুন। সিঙ্গেল আযাব না, তারাই আবার নালিশ করবে তাদের আযাবকে আপনি ডাবল করুন। ওয়াল আনহুম লাআনান কাবীরা, এবং তাদেরকে আপনি মহা অভিশাপে অভিশপ্ত করুন। তাহলে দেখেন, আপনি আমি হয়তো তাদেরকে মহব্বত করে ভালোবেসে তাদেরকে আমরা সালাতের ব্যাপারে নির্দেশ দিচ্ছি না বা জোরালোভাবে পদক্ষেপ নিচ্ছি না, অথচ কাল কিয়ামতের মাঠে এটাই বিপরীতমুখী পরিস্থিতি তৈরি করবে তারা আবার আমাদের বিরুদ্ধে কথা বলবে। এবার আপনাদেরকে যদি আরেকটি বিষয় বলি, যেহেতু সালাতের আলোচনা চলেই আসলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে আমাদের প্রত্যেকটা বিধিবিধানগুলো আমাদের পালন করার জন্য জানিয়ে দিয়েছেন, এটা আমরা জানি। কোনো ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে তোমরা তোমাদের অধীনস্থদেরকে, পিতাকে বলেননি যে তাকে তুমি মারিও, তাকে তুমি প্রহার করিও, এটা বলেনি। কিন্তু একটা ইবাদতের ক্ষেত্রে কিন্তু বলেছেন। সেই ইবাদতটার নাম কি? এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এখন কয়জন বাড়িতে অ্যাপ্লাই করি? আমার সন্তান স্কুলে যায়নি, কলেজে যায়নি, আমি একটা বাজার করতে বলছিলাম শোনেনি, এই জন্য আমি তার উপরে বেত্রাঘাত করেছি বা লাঠি দিয়ে আঘাত করেছি। কিন্তু কয়জন এমন আছে, এমন পিতা যে এই জন্য রেগে গেছে যে আল্লাহ রসুলের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য সে বাড়িতে লাঠি দিয়ে হলেও তাকে সালাত পড়ে নেওয়ার জন্য পিটাইছে? এরকম কিন্তু রেকর্ড পাওয়া যায় না। ফলে আমাদের সমাজটাকে পরিবর্তন করতে হলে আমাদের তো বাড়ি থেকেই পরিবর্তন শুরু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আপনি রাষ্ট্রে যেমন বাস্তবায়ন করতে চান, পরিবারে বাস্তবায়ন করার জন্য তো কেউ বাধা দেয়নি, দিছে? এখানে কি সরকার বাধা দিচ্ছে নাকি আপনাকে আমাকে, যে আপনি পরিবারে আপনার পরিবারের অমুক সদস্য সালাত আদায় করে না তার জন্য আপনি প্রহার করবেন? এটা তো বাধা দেয়নি। এটা কোনো পিতাকে কি বাধা দেওয়া হয়েছে নাকি রাষ্ট্রীয়ভাবে? তাহলে এটা কেন আমরা করছি না? রসুলের তো নির্দেশ এটা। তার মানে এর মধ্যে পরিবারের শান্তি শৃঙ্খলা, পরিবার থেকে অন্যায় অশ্লীল কর্ম দূর হওয়ার একটা ফর্মুলা কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, যেটা আমরা করতেছি না। তার মানে আমরা নিজেরাই নিজেদের পরিবারে অন্যায় অশ্লীল কর্ম লালন করছি। বিষয়টা কি তাই হচ্ছে না? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন রব্বুল আলামিন। এবার আরেকটি বিষয়, আমি একটি টক শোতে ছিলাম, তো সেই টক শোয়ে এই হাদিসটার আলোকে একটা বিষয় আসছিল। সেই বিষয়টা হচ্ছে ওই যে মাগুরার একটা মেয়েকে ব্রুটালি ধর্ষণ করা হয়েছিল না পরিবারের কোনো এক সদস্যের মাধ্যমে। তো তখন ওই টক শোতে উপস্থাপক আমাকে জিজ্ঞেস করেছিল যে আসলে এটার জন্য আপনি সামাজিক কি বলতে চাচ্ছেন, যে সামাজিক কি করলে এটা পরিবর্তন হবে।
তার একটা কথা আপনাদেরকে তাহলে বলে যাই। সেই দিন আমি নোট করে যাইনি, কিন্তু আলোচনা করতে করতে হঠাৎ করে হাদিসটা বলে আমার ওই আলোচনাটার একটা অংশ আমি বলছিলাম, সেটা আপনাদেরকে বলি। সেটা আল্লাহ রাসূল বলছেন 10 বছর বয়স হলে সন্তানকে কী করো? প্রহার করো যদি সালাত না পড়ে। আর তাদের কী করলো? অফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, এবং তার 10 বছর বয়স হলে তার বিছানা কী করে দাও? আলাদা করে। এখানে একটা পয়েন্টটা খেয়াল করেন, এই পয়েন্টটা আপনাকে খেয়াল করে দেখেন। এখন আপনি বলেন, একটা মেয়ের কাছে একটা মেয়ের সতীত্ব বা একটা মেয়ের সম্মান ইজ্জত সবচেয়েতে রক্ষা করার ক্ষেত্রে যদি আল্লাহ রক্ষা করবেন, কিন্তু দুনিয়াতে বডিগার্ড বা সেফগার্ডকে তার পিতা নয় কি? একজন পিতা বেঁচে থাকতে তার মেয়েকে অন্যায়ভাবে হেনস্থা হতে দিবে কেউ? তাহলে পিতা হচ্ছে তার সবচেয়েতে ভালো একজন বডিগার্ড বা সেফগার্ড। মাতা তারপরে কে? তার মা। তাহলে এই পিতা মাতাকে আবার আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে যখন 10 বছর বয়স হবে তখন আর তুমি কি করতে পারবে না, একসাথে রাখতে পারবে না। কি করবা? বিছানাটা কি করে দাও? আচ্ছা, এখন যদি পিতা মাতায় যদি মাহারাম হওয়া সত্ত্বেও পিতা মাতাকে যদি পৃথক করতে বলে দেওয়া হয়, তাহলে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আরও যারা আছে, তাহলে তাদের বিছানার সাথে কি বিছানা করতে বলা হচ্ছে কেন? তাহলে এখন চিন্তা করেন আপনি যে ইসলামের এই নীতিটা কতটা শক্ত, যে পিতামাতার ক্ষেত্রেই বলছেন যে তোমরাই বিছানা কি করে দাও। তার মানে ওদের কাছ থেকে তাহলে কত আলাদা করতে হবে চিন্তা করেন। এবার যারা পরিবারে আমাদের যারা মহিলা সদস্য যারা আছে, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রসুল বলছেন যে 10 বছর বয়স হলে পিতামাতা তোমরা কি করে দাও? সন্তানের বিছানা পৃথক করো। তাহলে যারা মাহারাম নন, যারা গায়রে মাহারাম, তাদের ক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আমাদের সমাজে এটা মানা হয়, ফলে বিশৃঙ্খলাটা কেন হচ্ছে বোঝা যাচ্ছে না। এটা কিন্তু আমাদের সমাধানের পথ। যারা আপনারা বুঝে গেছেন, তাহলে এই সমাধানের পথটা যেন আমরা নেওয়ার চেষ্টা করি, আমরা যেন এই বিষয়গুলো মানার চেষ্টা করি, যে যার কাছে সবচেয়ে নিরাপদ তার মেয়ে, তার কাছ থেকে যদি আলাদা করতে বলে দেওয়া হয়, তাহলে যারা মাহারাম নন, তাহলে তাদের কাছে কত আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের মেয়েদের ক্ষেত্রে, আমাদের মহিলা সদস্যদের ক্ষেত্রে একটু বিবেচনা করে দেখবেন। এই কথাটা বলতে গিয়ে তখন উপস্থাপক আলোচনা শেষে আমাকে বলছিল, আপনি কি এটা নোট করে আসছিলেন? আমি বলছিলাম আর সত্যি আমি নোট করে আসিনি। তো আমার কাছে মনে হয়েছে যে হয়তো আল্লাহ এটা আমাকে বলিয়ে নিয়েছিল, সব কথাই তো আল্লাহ বলিয়ে নেই। তাই আমি আপনাদেরকে এই কথাটা বলার, এই প্রসঙ্গে যেহেতু সালাতের প্রসঙ্গ আসলো, প্রসঙ্গক্রমে কথাটা বললাম। আপনারাও পরিবারে, যদি পরিবারে আপনারা এই সমস্ত বিশৃঙ্খলা থেকে, এই সমস্ত অশ্লীলতা থেকে বেঁচে থাকতে চান, তাহলে আমাকেও কিন্তু এই বিষয়গুলো বুঝে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের আলোচনার বিষয় ছিল ইসলাম ও জাহিলিয়াত। এই যে জাহিলিয়াত সব জায়গায় আমাদের যে রয়ে গেছে, এটা কিন্তু পারিবারিক জাহিলিয়াত, এটাও কিন্তু পারিবারিক একটা জাহিলিয়াত, যার অংশ হিসেবে বললাম কথাটা। এখন আসেন যে আমরা সালাতের ব্যাপারটা নিয়ে আমরা একটা শুধু আপনাদের আরেকটা হাদিস বলার চেষ্টা করব। ধরেন একজন ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, ধরেন, কিন্তু সে উজু করার সময় বেখেয়াল। যখন সে উজু করে তখন দেখা যায় সে তার টাকনুটা সবসময় শুকনা রাখে, মানে বেখেয়াল আর কি, কোনো মতে পাটা ধুয়ে চলে যায়, কিন্তু টাকনুটা তার সবসময় শুকনা থাকে। তো ধরেন এই লোকটা 5 ওয়াক্ত সালাত, ধরেন ফজরের সালাত নিয়মিত পড়ে, ফজরের সালাতে উঠে, ঘুম থেকে ওঠে, ত্যাগ স্বীকার করে, এরপরে উজু করে আসে, কিন্তু সে সবসময় বেখেয়াল থাকার কারণে তার টাকনুটা ধরেন ভেজে না, শুকনা থাকে। এই ব্যক্তি সম্পর্কে রাসূল কি বলছেন জানেন? রাসূল বলছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার। যে ব্যক্তি উজু করার সময় তার টাকনুটা শুকনা রাখে, ওই ব্যক্তির অবস্থান কোথায়? এখন আমি বোঝাতে চাচ্ছি আপনাকে, যে ব্যক্তি সালাত পড়ে কিন্তু উজু করার সময় বেখেয়াল থাকে, তো একেই যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে যে সালাত পড়েই না, সে কোথায় যাবে? এটাকে আবার নতুন করে ব্যাখ্যা দিতে হবে? এটা সহজে বোঝার চেষ্টা করেন। এই জন্য আমি 5 ওয়াক্ত সালাত যারা পড়েন না, আমি তাদের ক্ষেত্রে এটাই উদাহরণ দিই, যে ভাই আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, মনে করেন আমি যদি উজুর সময় যদি বেখেয়াল থাকি, তো আমাকেই তো জাহান্নামে যাওয়া লাগবে, এটা আল্লাহ রাসূলের হাদিস। তাহলে আপনি যে পড়েনই না, তাহলে আপনি কোথায় যাবেন? বুঝে দেখেন এটা কি বোঝাতে পারলাম কি না? আশা করি যারা আমরা এরকম বদখেয়ালি অভ্যাস আছে বা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি, ভিতরে ভিতরে আল্লাহ তাআলা যেন আমাদের সবার এই শয়তানি চিন্তাগুলা, এই শয়তানি মেজাজটা যেন আল্লাহ তাআলা দূর করে দেন, আমিন রব্বুল আলামিন। এবার আসুন আমরা আমাদের আলোচনায় আবার ফিরে আসি, যে আমাদের সমাজে এই যে জাহিলিয়াত সব জায়গায়, পরিবারের জাহিলিয়াত নিয়ে আলোচনা করলাম, এবার সামাজিক জাহিলিয়াত নিয়ে দেখেন। সমাজে যখনই আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, তখনই দেখতে পাচ্ছেন সমাজের নানা বিধিবিধান যেগুলো ইসলামিক কালচার অনুযায়ী নয়। সামাজিকভাবে যখন আপনি যাচ্ছেন, মানতে যাচ্ছেন, তখন দেখছেন ইসলামিক নয়। তাহলে এখন আপনার করণীয় কি? তাহলে সেখানেও কি আপনার ইসলাম খুঁজতে হবে না? সেখানেও কি আপনি ইসলাম যদি না মানার চেষ্টা করেন,
আপনি যদি না বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে কি আসলে আমি কি জাহিলিয়াতের বিরুদ্ধে আমি কি সংগ্রাম করছি? এটা কিন্তু একটা প্রশ্ন। এবার একটু ফিরে আসি আমরা, যে আরও বড় যদি জায়গায় যায়, যে রাষ্ট্রে, এখন রাষ্ট্রে কি সব জায়গায় আমাদের ইসলাম বাস্তবায়ন আছে? সব জায়গায় কি ইসলামী বিধিবিধানগুলো বাস্তবায়ন আছে? রাষ্ট্রের সবচেয়ে বড় এখন যেই বিষয়টা বাস্তবায়ন করার জন্য আমাদের সমস্ত নেতা নেত্রীরা উঠে পড়ে লেগে আছে, সেটা কি? তারা বলছে যে এখন তারা নাকি রাষ্ট্রে এখন গণতন্ত্র নাকি আগে গলা চাপা দিয়ে রাখা হয়েছিল তাকে, এখন নাকি তার নাকি গলা নাকি ছেড়ে দেওয়া হয়েছে, এখন গণতন্ত্রটা এখন উন্মুক্ত হয়ে গেছে। এটা কি হাস্যকর নয়? আমাদের সাথে কি গণতন্ত্রের সম্পর্ক? আমাদের সাথে ইসলামের সম্পর্ক। আমরা তো ইসলামের অনুসারী, আমরা তো গণতন্ত্রের অনুসারী নয়। এই বিষয় নিয়ে আমরা বলবো কিছু কথা, সামাজিক বিষয়টা নিয়ে একটু আলোচনা করে আবার রাষ্ট্রীয় বিষয়ে যাব। এই যে পারিবারিক জাহিলিয়াতের কথা বললাম, এবার আসি সামাজিক জাহিলিয়াত। আমরা আসলে কেমন সমাজ চাই, আমরা কেমন সমাজ কামনা করি? এই জন্য আমরা একটি কথা কোট করে বলি, যে আমাদের ইংরেজি ভাষাভাষীদের কাছেও আমরা বলি যে উই ডিজায়ার সাচ অ্যান ইসলামিক সোসাইটি হোয়ার দেয়ার উড নট বি এনি ফরেনিজম ইন দ্য নেম অফ প্রোগ্রেস, নর উড বি এনি মাযহাবি ন্যারোনেস ইন দ্য নেম অফ ইসলাম। তাহলে আমরা এই কথাটা কেন বলি জানেন? যে আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, উন্নয়নের নামে কোনো বিজাতীয় মতবাদ মেনে নেওয়া। এটা কি উন্নয়ন? একইভাবে আমরা চাই না যে কোনোরূপ মাঝাবি সংকীর্ণতাবাদ। আমরা এমন সমাজ চাই যেখানে কোনো মাঝাবি সংকীর্ণতা থাকবে না। আজকে কথায় কথায় হাদিস সহি থাকলেও ওই হাদিস মানতে পারে না কেন? মানতে পারছে না কেন? যুক্তি একটাই, যে আমি তো এই মাযহাবে, আমার মাযহাবে এটা নাই। তাহলে হাদিসগুলো কি মাযহাবের জন্য আসছিল? তাহলে হাদিস কি ভাগাভাগির বিষয়? একটা হাদিস আপনি জানলেন, এটা আমল করার সাধ্যমতো সহিভাবে যখন আপনি প্রমাণিত হলো, এটা আপনার আমার উচিত কি? যেটা সাধ্যমতো আমল করা। কিন্তু আমরা এটা কিন্তু করতে পারছি না। কেন? এই মাঝাবি সংকীর্ণতার কারণে। এই বিষয়ে আমরা একটা বিষয়, আমার একটু ব্যক্তিগত পর্যালোচনা আপনার সাথে সংক্ষিপ্ত শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমরা এবার শেষে আসি, যে আমরা তাহলে এমন সমাজ আমরা চাই। এবার আমরা বলবো যে রাষ্ট্রীয় বিষয়। আজকে রাষ্ট্রীয় বিষয় দেখেন এমন যে আজকে সব জায়গায় মানুষের জীবনের যেন কোনো নিরাপত্তাই পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে আমাদের করণীয় কী বা বর্জনীয় বা কী, এই বিষয়গুলো আমাদের একটু নোট দিয়ে যাই আপনাদেরকে। গতকালকে গাজীপুরে আসাদুজ্জামান নামে একজন সাংবাদিক, তাকে সে ভিডিও করছিল, ভিডিও ফুটেজ ধারণ করছিল। একটা দেখছে যে একজন ধারালো অস্ত্র নিয়ে আরেকজনকে মারছে, ওই ভিডিও করতে গেছে, তাকে নাকি হত্যা করা হয়েছে, যেটা আমরা জানতে পারলাম পেপার পত্রিকার মাধ্যমে বা ভিডিও ফুটেজের মাধ্যমে। তাহলে এখানে একটা বিষয় চিন্তা করেন, তাহলে এই যে একজন আরেকজনকে মেরে দিল, যে এই জন্য আমি যখন ক্লাসে ছিলাম, একটা ইসলামিক ক্লাসে, তো সেখানে ওই আলোচনা প্রসঙ্গে আমাদের আরেকটা ডিপার্টমেন্টের সে আসলে অনেকটা নাস্তিকই বলা যায়, কথায় কথায় আমার সাথে তর্কে একসময় বলছিল যে আচ্ছা ইসলাম, তুমি একটা কথা বলো তো আমাকে, কি? তো বলছে ইসলাম যে একজন চুরি করলে বা একজন হত্যা করলে যে তাকে হত্যার জন্য বলে, তাহলে আচ্ছা চুরি করলে যদি ওর হাত কেটে দেয় তো অক্ষম হয়ে গেল না? বলছে যে ও তো অক্ষম হয়ে গেল, ও তো রুজি রোজগারের পথ বন্ধ করে দিল ইসলাম। সে ইসলামকে কটাক্ষ করার জন্য এই কথা বলছে আমাকে। তারপর বলছে ধরেন একজন হত্যা করছে একজনকে, ধরেন ভুল করে মেরেই ফেলছে, আর ওকেও মেরে ফেলে, তোর তো পরিবার নাই, ওই পরিবারের লোকজন কার কাছে যাবে, কার কাছে? তো তখন আমি বললাম যে আপনি এদের ব্যাপারে এত হিতাকাঙ্ক্ষী কেন? ইসলামের মূল বুঝটা আপনি বুঝতে পারেননি। ইসলাম চায় যে একজন চুরি করলে ওর যদি হাত কাটে দেওয়া হয়, তাহলে লক্ষ লক্ষ হাজার হাজার চোর যেন সতর্ক সাবধান হয়ে চুরি যেন ছেড়ে দেয়। ইসলাম চায় একজনকে অন্যায়ভাবে হত্যা করা হলে, ওই একজনকে যদি কেসাস করা হয়, হত্যার বদলে হত্যা করা হয়, তাহলে হাজারো হত্যাকারী যেন বন্ধ হয়ে যায়, হাজারো হত্যাকারী যেন অস্ত্র নামিয়ে ফেলে, ভিতরে অন্তরের যে খারাপ চিন্তা, এই চিন্তা যেন বের হয়ে যায়। ইসলামের বক্তব্য হচ্ছে এটা। আমরা কিন্তু এটা বোঝাতে পারছি না। আমরা বোঝাতে পারছি না যেভাবে যখন এখন ওনাকে যদি পাল্টা বলি, একজন যখন চুরি করলো তার জন্য হাত যদি না কাটা হয়, তাহলে আবার চুরি করবে না? চুরি তো করতেই থাকবে সে। একজন যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, সে হত্যা করতেই থাকবে না? একজন যখন অন্যায়ভাবে যখন জেনা করবে, ও জেনা করতেই থাকবে না? এটা স্বাভাবিক বিষয়, কারণ তাকে তো বিচার করা হচ্ছে না। ইসলামের এই বিচার আইনটা, এটা আপনারা জানেন কিনা, অনেক অমুসলিমরা পর্যন্ত স্বীকৃতি দিয়েছে যে ইসলামের এই বিষয়গুলো এতই বিজ্ঞানসম্মত যে এগুলো যদি বাস্তবায়ন করা হয়, তাহলেই এই পৃথিবী থেকে এই অন্যায়ভাবে যে হত্যা করা হচ্ছে, এই হত্যা থেকে মানুষ রক্ষা পাবে এবং মানুষের জীবন নিয়ে নিরাপত্তা থাকবে। অথচ কিন্তু আমাদের এই বিষয়গুলো নাই। এবার আমরা আপনাদের সামনে কিছু বিষয় আলোচনা করার প্রয়াস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, আমাদের এই গতকালকের যে ঘটনা, এছাড়াও আপনারা অনেক ঘটনার সাক্ষী, আমি আর সেগুলো বিস্তারিত বলতে যাচ্ছি না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু দেখিন, আমরা একটু দেখি যে আল্লাহ রাসূল কি বলছেন। একজন এখানে যদি কেউ একজন থেকে থাকেন এমন যে কেউ একজন মুমিনকে অন্যায়ভাবে মেরে ফেলছেন, ধরেন মেরে দিছেন আপনি, কিন্তু সে মুমিন ছিল, সে মুসলমান ছিল, তাকে মেরে দেওয়া হয়েছে, তাহলে কি হবে, এর পরিণতি কি হবে? আসুন আমরা জানি। আবু দাউদ 4270 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কতালা মুমিনান ফাতাবাত বিকতলিহি, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে, হত্যা করার পর যদি আনন্দিত হয়, মানে একজন ব্যক্তিকে, একজন মুমিন মানুষকে কেউ হত্যা করছে, আর এতে আপনি হত্যা করেননি কিন্তু আপনি আনন্দিত হয়েছেন, হ্যাঁ খুব ভালো করেছে, কিন্তু একজন মুমিনকে কিন্তু হত্যা করা হয়েছে, এতে আমি খুশি হয়ে গেছি। রাসূলুল্লাহ বলেছেন, লাম ইয়াকবালিল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলান, তাহলে ওই ব্যক্তির কোনো ফরজ বা নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। এটা কঠিন হয়ে গেল না? এই হাদিসটা বলার পূর্বে রাসূলুল্লাহ দুটি কথা আরও এক্সট্রা বলেছেন। আপনারা এখানে সবাই জানেন, যেহেতু আপনারা সূত্রপুর আহলে হাদিস জামে মসজিদের মুসল্লি, আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করবে, কিন্তু একটি পাপ আল্লাহ ক্ষমা করবে না, সেই পাপটির নাম কি? এটা আপনারা সবাই জানেন। এই হাদিসটাও খুলে দেখবেন, আবু দাউদ 4270, এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা দুটি পাপ কখনো ক্ষমা করবেন না, এক যে শিরিক করে মৃত্যুবরণ করবে তার, আর আরেক হচ্ছে যে কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করছে। কঠিন হয়ে গেল না বিষয়টা? এই দুটো পাপ আল্লাহ ক্ষমা করবে না, তাহলে এই পাপটা কত বড় পাপ, যেটা আজকে আমাদের সব জায়গায় রীতিমতো প্রতিষ্ঠিত হয়ে আছে বলা যায়। তাহলে এটা কিন্তু ইসলামের বক্তব্য কি, এই জাহিলিয়াত থেকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ছিল, আপনারা জানেন যে কাল মানে কিয়ামতের পূর্বে কি বেড়ে যাবে, হার্জ বেড়ে যাবে। হার্জ মানে কি? যেখানে সেখানে হত্যা হবে, যাকে তাকে যেখানে মেরে ফেলা হবে। এই যে অন্যায়ভাবে হত্যা যে বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু কিয়ামতের আগের কিছু লক্ষণ প্রকাশিত হচ্ছে। কিন্তু এখন কি আমরা বলবো যে কিয়ামতের লক্ষণ যেহেতু প্রকাশিত হচ্ছে, এটা হতেই থাক, আমাদের কিছু করার নাই, চুপচাপ থাকি, খুতবা এগুলো বলার কি দরকার, ওটা তো আল্লাহ রাসূল বলেই গেছে যে হবে, ওটা হতেই দেন আপনি। বিষয়টা কি তাই? মানে আমরা কি এটাই বলবো নাকি যে ওটা হবেই, নাকি এটা আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের মুখ দিয়ে হলেও প্রতিবাদ করে এটা মানুষকে সচেতন করার জন্য, যে একজন মানুষও যদি এই অন্যায় হত্যাকারীর এই পথ থেকে ফিরে আসে, এটাই কি আজকের এই খুতবার আলোচ্য বিষয়ের সফলতা হবে না? না আপনারা কি মনে করেন? আমি কিন্তু ওই মনে করেই এই খুতবার বিষয়টা সিলেকশন করছি, যে মনে করেছি যে একজন মানুষ যদি অন্যায় হত্যাকারীর পথ থেকে ফিরে আসে, তো এটাই তো আমাদের একটা সফলতা। যেন অন্তত একজন যদি বুঝেও থাকে, এটা তো একটা সফলতা। আমরা তারা ধরেন করি না, কিন্তু বুঝছি ব্যাপারটা এরকম, আপনারা প্রচার করবেন বিষয়টা। এবার আমরা আপনাদেরকে আরেকটি বিষয় বলবো। ধরেন এই যে অন্যায়ভাবে ধারালো অস্ত্র ধারণ করা, এগুলোকে কি বলা হচ্ছে ইসলামে? যে হাদিসটি দিয়ে আমি শুরু করেছি আজকে আলোচনা, সহিহুল বুখারী 6874 নম্বর হাদিস, আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোনো আমাদের মধ্যে যে অস্ত্র উত্তোলন করলো, মানে আমাদের বিরুদ্ধে যে অস্ত্র উত্তোলন করলো, আল্লাহ রাসূল বলছেন আমাদের বিরুদ্ধে মানে কি, মানে এই উম্মত মুমিনদের মধ্যে মুমিনদের উপরে যে অস্ত্র উত্তোলন করলো, ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। এই কথা কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কেউ যদি আমাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে, সে আমার উম্মত নয়। কঠিন হয়ে গেল না বিষয়টা? আমি এই কথাগুলো কেন বলছি, শেষে আমার আলোচনার বিষয়টা বুঝতে পারবেন। তাহলে এখানে আমরা আরেকটি মূলনীতি পেলাম। একটা হচ্ছে মুমিনকে হত্যা করে ফেললে তার নফল ফরজ ইবাদত কবুল হবে না যদি আনন্দিত হই তাহলে। আর আরেকটা কি, যে যদি মুমিনদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা হয়, তাহলে আল্লাহ রাসূল সে আমার উম্মত নয়। এটা তো গেল দুনিয়াবি বিষয়টা। এবার আসুন পরকালের বিষয় কি হবে। সূরা নিসা 93 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 93 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। খালিদান ফিহা, সেখানে সে অনন্তকাল ধরে অবস্থান করবে। তাহলে এখন চিন্তা করেন, এগুলো তো বলো দুনিয়াবি প্রেক্ষাপট, আমল কবুল হবে না, রাসূলের উম্মত থাকবে না। আর পরকালীন পরিণতি কি? পরকালীন পরিণতি হচ্ছে এই, ওই ব্যক্তি কোথায় যাবে? ওই ব্যক্তি জাহান্নামে যাবে মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার কারণে। আর ওই ব্যক্তির থাকবে জাহান্নামে কতদিন ধরে? অনন্তকাল ধরে অবস্থান করবে। এখনই যায় সূরা নিসা 93 নম্বর আয়াত খুলে দেখেন। তাহলে দেখেন মুমিনের জীবনকে আল্লাহ এত মূল্যায়ন কেন করেছেন। এবার আসি, মুমিনের জীবন ধরেন, আপনি এবার জানলেন যে মুমিনের জীবনকে আল্লাহ এভাবে মূল্যায়ন করছেন। এবার আসুন সাধারণ একজন মানুষের জীবনকে কত মূল্যায়ন করছে ইসলাম, এটাও দেখবেন আপনি। যে আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা
আল্লাহ তাআলা বলছেন কি, যদি কোনো ব্যক্তিকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে সেই ব্যক্তি কি করলো, কতালান নাসা জামিয়া, সেজন্য সারা মানব জাতিকে কি করলো, হত্যা করলো। আর যদি বাঁচিয়ে দেয়, একজন মানুষকে বাঁচিয়ে দিছে, এখানে কিন্তু মুমিন বলা হয়নি। ধরেন কোন একজন মানুষকে সে বাঁচিয়ে দিছে, সে মারা যাচ্ছিল, তাকে বাঁচিয়ে সহযোগিতা করে হতে পারে, রক্ত দিয়েও কিন্তু হতে পারে না, রক্ত দিয়ে হতে পারে, অনেক সময় ব্লাড লাগে মানুষের, বা একজন মানুষের প্রয়োজন, তাকে টাকা দেওয়া হয়েছে তার অপারেশন করার জন্য, ইত্যাদি ইত্যাদি, বাঁচিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন, আহইয়ান নাসা জামিয়া, সে যেন সারা মানব জাতিকেই বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। আজকের খুতবার বিষয়টা মূলত যে মানুষের জীবনের এই যে মূল্যায়নটা আল্লাহ যে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন, এই বিষয়টা কিন্তু আজকে আমাদের সমাজে আজকে কিন্তু সবচেয়ে গুরুত্ব কমে গেছে। এটাই আমাদের বিষয়টা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, যে এই জাহিলিয়াতটা, সবচেয়ে বড় জাহিলিয়াতের যে অংশটা, এই অংশটা থেকে কি আমরা পরিত্রাণ পেতে চাই না? তাহলে এখানে আমাদের আলোচনার মূল আজকের পয়েন্ট, যে আসুন যদি আমরা এখান থেকে পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের করণীয় কি, আমাদের করণীয় কাজটা কি? এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে এই জাহিলিয়াতের সাথে সম্পর্কহীনতা ও আমাদের করণীয়। আমাদের করণীয় দিকটা এবার আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, যে এই যে সব জায়গায় যে জাহিলিয়াত রয়ে গেছে, যার কারণে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি, আপনার টাকা মেরে নিচ্ছে তাও তো আপনি বেঁচে আছেন, আপনার ধরেন সম্মান কেউ হয়তো নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু আপনি বেঁচে তো আছেন। কিন্তু মানুষ যদি মেরেই দেয়, তো সম্মানই কী করবে আর টাকায় কী করবে বলেন? এই জন্য কিন্তু জীবনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসুন আমরা এবার জানাচ্ছি রাসূল আরও অন্য হাদিসে কী বলছেন। আল্লাহ বলছেন যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য হারাম। কয়টি জিনিস? 3টি। দামহু, তার রক্ত, মানে একজন মুসলমান আরেকজন মুসলমান কী করতে পারবে না, রক্তপাত করতে পারবে, তোমরা অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। ও মালহু, তার সম্পদ কেড়ে নিতে পারবে না। ও ইরদুহু, এবং তার সম্মান কেড়ে নিতে পারবে না। তো কয়টা জিনিস হলো? একটা হচ্ছে একজন মুসলমান একজন মুসলমান রক্তপাত করতে পারবে না, তার সম্পদ অন্যায়ভাবে কেড়ে নিতে পারবে না, এবং তার সম্মান কেড়ে নিতে পারবে না। এবার আপনি চিন্তা করেন, আমাদের রাজনৈতিক অঙ্গনে এই 3টার কি কোনো দাম আছে? তাহলে এখন একটা জিনিস চিন্তা করি। এবার আমার পর্যালোচনা আপনাদেরকে বলি। আজকে মসজিদে আমরা সালাত আদায় করছি পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দিয়ে, ঠিক তো করতেছি না আমরা? দেখেন, আমরা একজন ইমাম সাহেব এখানে সামনে দাঁড়িয়ে যাবে, তিনি আল্লাহু আকবার বলবেন, বাকি সবাই আমরা আল্লাহু আকবার বলে এবার হাত বাঁধবো, কেউ পরে করবো না, তাই না? বা খুব বেশি পরে করবো না, বা আগে করবো না। ইমাম সাহেব রুকুতে যাবে, আমরা আগে রুকুতে যাব না, ওনার পিছে পিছে যাবো। উনি সেজদায় যাবে, আমরা সেজদায় যাবো, ইত্যাদিতে ওনার আনুগত্য করবো, এক কথায়। কিন্তু এই জিনিসটা যদি মসজিদে হয়, এই জিনিসটা যদি ঈদের মাঠে হয়, তাহলে দেখেন কে কোন দল, এক দল এই করে এক দল ওই করে, উনি এই দল করে উনি ওই দল করে, ধরেন যে দলই করুক, কিন্তু যখন মসজিদে আসে, যখন আল্লাহর ঘরে আসে, যখন ঈদগার মাঠে যায়, তখন এক ধর্ম ইসলাম মানে, এক রসুলের তরিকায় সালাত পড়ে, তাই তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে বোঝা যাচ্ছে, যদি আল্লাহর বিধান যদি রাজনৈতিক অঙ্গনেও মানতো, তাহলে পরস্পর বিরোধী হতো না। কথাটা বোঝার চেষ্টা করবেন। যেহেতু মসজিদে তারা এক, তাহলে রাজনৈতিক অঙ্গনে তারা মারমুখী কেন? কারণ ওখানে যে তারা আল্লাহর বিধান মানছে না, ফলে তারা কি হয়ে যাচ্ছে, ওখানে যায় শত্রু হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টা খেয়াল করেন। তাহলে আল্লাহ মসজিদে আমাদেরকে এক থাকতে বলছেন, আর বাইরে কি আমাদেরকে ভিন্ন ভিন্ন থাকতে বলছেন নাকি? তাহলে আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে, যে আমরা মসজিদে আল্লাহর বিধান মানছি, আর যখন রাজনীতি করতে যাই তখন আমরা আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করছি। ফলে যেহেতু মানুষের বিধান মানছি, তখন আমরা মানুষের শত্রুতে পরিণত হয়ে যাচ্ছি। বাস্তবতা কি তাই কিনা? তাহলে এবার আমাদের মূল আলোচনার বিষয়, এবার খেয়াল করেন। তাহলে আমাদের করণীয় কি? এখান থেকে উত্তর পাননি। করণীয় কি? করণীয় হচ্ছে, মসজিদে যেমন আমি আল্লাহর বিধান মানছি, আমাকে সর্বক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, অন্যান্য রাজনীতির ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমাকে কোনটাই মানতে হবে? ইসলামটাই মানতে হবে, এক কথা আল্লাহর বিধানই মানতে হবে। এটাই আল্লাহ তাআলা বলছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে কি করো? আংশিক নাকি পরিপূর্ণ? আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে প্রবেশ করো। দ্যাট মিনস আপনি শুধু সালাতের ক্ষেত্রে মাশাআল্লাহ পরিপূর্ণ ইসলামে দাখিল হয়েছেন, কিন্তু আপনি সামাজিক ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে আপনি হননি। তার মানে আপনি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারেন নাই। বোঝা যাচ্ছে কিনা বিষয়টা? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের সার্বিক জীবনে পরিপূর্ণভাবে সব ক্ষেত্রে কার কাছে প্রবেশ করতে হবে? আমাদের ইসলামের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের এই সুশীতল ছায়ায় প্রবেশ করার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আর ইসলামের মধ্যে প্রবেশ করলে আমরা যাবতীয় শান্তি পাবো। এবার দেখেন, আমরা ইসলামের মধ্যে প্রবেশ করিনি বলেই আজকে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় আছে, যেটা আমি
গতদিন দুঃখজনকভাবে আমি সিংড়াতে কাজের কারণে আমি আপনাদের খুতবাটা মিস করেছিলাম। সেই দিন আমার একটা বিষয় ছিল, বিষয়টা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গুরুত্ব নিয়ে। আজকে দেখেন, আজকে আমাদের ঢাকা শহরে ধরেন মেধা নাকি কোটা, আমরা মেধাবীদের পক্ষে, স্বাভাবিক। সবাই যারা বিবেকবান মানুষ, একেবারেই বিবেক নাই যার, সে বলবে যে মেধার মূল্যায়ন দরকার নাই। তাছাড়া একটা মূর্খ মানুষ যে নিজে মেধাবী না, সেও বলবে কিন্তু যে মেধাবীদেরই মূল্যায়ন হোক, এটাই বলবে, তাই না? যদি তার বিবেক থাকে, তাহলে মেধাবীদের মূল্যায়ন হচ্ছে, আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে এখন চিন্তা করেন, বেতন বৈষম্য আমাদের ঢাকা শহরে মাঝে মাঝেই আন্দোলন হয়, বেতন বৈষম্য দূর করতে হবে, নানান আন্দোলন হচ্ছে না? কিন্তু একটা জিনিস চিন্তা করেন, এখানে আমরা অনেক উচ্চশিক্ষিত মানুষজন বসে আছি, কেউ এসএসসি পাস, কেউ ধরেন ইন্টারমিডিয়েট পাস, কেউ হয়তো অনার্স মাস্টার্স পাস, কেউ হয়তো পিএইচডি এমফিল করছেন ইত্যাদি। প্রশ্ন হচ্ছে, আমরা যে ছোটবেলা থেকে লেখাপড়া করলাম, বলেন আমাদেরকে কি রবি ঠাকুরের জীবনী পড়া লাগেনি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী পড়া লাগেনি? প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলোর জীবনী পড়া লাগেনি? এই যে মুসলমানেরা, তাহলে অমুসলিমদের জীবনী আমাদের বইয়ে পড়া লাগছে। আর 90% মুসলমানের দেশ, এই দেশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আজকে পড়াটা বাধ্যতামূলক করা হয়নি। আগামী দিনে যদি এরকম কোনো দাবি ওঠে যে সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয় অঙ্গন পর্যন্ত, যার জন্য যে সিরাত প্রযোজ্য, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যেমন প্রয়োজন, ছোটদের জন্য ছোটদের সিরাত, বড়দের জন্য বড়দের সিরাত, গবেষণার জন্য গবেষণামূলক সিরাত, এই পড়াটা বাধ্যতামূলক করা হোক, এরকম দাবি যদি কাল কিছুদিন পরে ওঠে আমাদের পক্ষ থেকে, আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? এবং পক্ষান্তরে একটা কথা বলবো, আজকে যদি অমুসলিমদের জীবনী আমাদেরকে পড়তে হয়, তাহলে আমাদের রাসূলের জীবনীকেও তাদের জন্য পড়া বাধ্যতামূলক করতে হবে। কেন? কারণ আজকে যদি তাদের জীবনী যদি আমাদের বাংলাদেশ সবাই মুখস্থ করতে হয় বিসিএস ক্যাডার হওয়ার জন্য, অন্যান্য বড় বড় পদের জন্য, তাহলে আমাদের রাসূলের জীবনী তো সারা পৃথিবীর মানুষের জন্য একবার কল্যাণময়, উত্তম নমুনা, তাই না? তো তার জীবনী কি তাদের জন্য পড়া বাধ্যতামূলক করা উচিত নয়? এইরকম দাবি যদি আগামীতে ওঠে, আপনারা থাকবেন না ইনশাআল্লাহ আমাদের সাথে? আমরা চাই রাসূলের জীবনী যতদিন পর্যন্ত মানুষ হৃদয়ে লালন না করবে, ততদিন পর্যন্ত অন্যায়, অশান্তি, বৈষম্য কোনোদিন দূর হবে না। আপনারা কি মনে করেন দূর হবে? কোনো দিন দূর হতে পারে না। কাজে আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, আর তার জীবনী যেন আগামী দিনে প্রত্যেকটা ক্লাসে বাধ্যতামূলক করা হয়, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। কারণ এটা যদি আমরা না করতে পারি, তাহলে মনে রাখবেন আমরা কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারছি না। আমাদের অনেক দাবি দাওয়া আদায় হচ্ছে, তো এই দাবিটা ওঠে না। এই দাবিটা প্রয়োজন আছে কিনা আপনারা বলেন? যেই রাসূলের নাম শুনলে যদি একবার আমরা বলি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল কেউ যদি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে কয়বার রহমত বর্ষণ হয়? এটা আপনারা সবাই জানেন, তাই না? তাহলে আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমত নাজিল হবে। প্রত্যেকটা ক্লাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার উচ্চারণ হবে, ততবার ওই ক্লাসে আল্লাহর রহমত আসবে নাকি আল্লাহর গজব আসবে? আর যদি ক্লাসগুলোতে আল্লাহর রহমত আসা শুরু হয়, তাহলে আশা করা যায় সারা বাংলাদেশটাও প্রত্যেকটা শিক্ষিত মানুষই আল্লাহর রহমতের আলোকে রাজনীতি করবে, আল্লাহর রহমতের ইয়েতেই তারা অর্থনীতি সব কিছু করবে। এটাকে আপনারা চান না? এই জন্য আমি বলবো যে আমরা এই যে রাসূলের সিরাতের যে গুরুত্ব উপলব্ধি করেই আমি নিজেই আলহামদুলিল্লাহ, আমাদের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের, তার একটা বই আছে সিরাতুর রাসূল। এই বইটা কিন্তু আমি পড়াই, বাই দ্য ওয়ে, এটা অনলাইনে পড়াই। অনলাইনে হলেও আমরা চাচ্ছি যে একদল পাঠক তৈরি হোক, যারা আগামী দিনে রাসূলের সিরাতের বাইরে অন্য কারো সিরাতকে অগ্রাধিকার দিবে না জীবনে। এটা কি হওয়া উচিত নয় আমাদের? আপনারা কি এটা চান কি চান না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক, আমিন। এবার আরেকটি বিষয়, যেই কথাটা আমরা বলতেছেন যে রাষ্ট্রীয় পর্যায়ে যে জাহিলিয়াতগুলো, এখানে আমাদের করণীয় কি? এখন আপনাদেরকে একটু ওসমানীয় খেলাফত ধ্বংসের একটা ঘটনা আপনাদেরকে তুলে ধরি। এখনো আমাদের চোখই ফেরেনি ওসমানীয় খেলাফত ধ্বংস হলো কী করে। আমরা তো খেলাফতের আকাঙ্ক্ষী, তাই না? আমরা তো চাই খেলাফত আবার ফিরে আসুক। তো ওসমানীয় খেলাফত ধ্বংস হলো কী করে? দেখেন, সর্বশেষ খেলাফতের নাম ওসমানীয় খেলাফত। এই ওসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে 1909 সালে। ধরেন আজ থেকে প্রায় 115 বছর আগে, 1909 সালে। সেই সময় ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করছিল যে মুসলমানদের এই খেলাফতটা যদি ধ্বংস করতে হয়, তাহলে আমাদেরকে এদের উপঢৌকন দিয়ে হোক আর যেভাবে হোক এদের এই খেলাফত নষ্ট করতে হবে। সেই সময় তৎকালীন ওসমানীয় খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ, তাকে যখন প্রলোভন দেওয়া হলো, তিনি যখন এই প্রলোভন অ্যাকসেপ্ট করলেন না, তখন
তারা চিন্তা করলো, মানে ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো যে তাহলে এদেরকে তো আমরা বাইরের থেকে, আমাদের কথা তারা নিচ্ছে না, তখন তারা চিন্তা করলো যে এদের মধ্য থেকে আমাদের কিছু লোক তৈরি করবে। তাই তারা দুর্বল চেতা কিছু ইমানদার মানুষ তাদের মধ্যে আর কিছু মূর্খ মানুষদের মাঝে তারা চাপিয়ে দিল যে আপনারা তো কেউ ধরেন কালো, কেউ সাদা, আছে না পার্থক্য মানুষের মধ্যে? যেমন ধরেন যারা আফ্রিকান, তা আপনারা আলাদা রাষ্ট্র হয়ে যান, চাপিয়ে দিল। আর তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার জন্য তারা বলে দিল যে রিলিজিয়ন শুড নট কাম ইনটু পলিটিক্স, ধর্ম রাজনীতির সাথে কোনো সংযোজনের কোনো বিষয় নয়, ধর্মের মধ্যে রাজনীতির কোনো স্থান নাই। তাহলে প্রথমত এই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ চাপিয়ে দিয়ে প্রথমে এই রাজনীতির থেকে ধর্মটাকে আলাদা করা হয়েছে কোন মতবাদের মাধ্যমে? এই সেকুলারিজমের মাধ্যমে। সেকুলারিজম চাপিয়ে দিয়ে তখন মানুষকে বোঝানো হয়েছে যে রাজনীতিতে আবার ধর্মের কি আছে, রাজনীতি রাজনীতির মতো, ধর্ম আলাদা জিনিস, ধর্ম তো মসজিদে আমল করার জিনিস, তখন আলাদা করে দেওয়া হলো। তারপরে চাপিয়ে দেওয়া হলো ডেমোক্রেসি, যার বাংলা কি গণতন্ত্র। এই গণতন্ত্র চাপিয়ে দিয়ে আগে মানুষ আল্লাহর ইবাদত করতো, এক আল্লাহর ইবাদত করতো, এবার মানুষ মানুষের গোলামি করা শুরু করলো। কারণ মানুষের সাপোর্ট ছাড়া তো যাওয়া যায় না এই সিস্টেমে। তখন মানুষ মানুষের দ্বারস্থ হওয়া শুরু করলো। আগে মানুষ আল্লাহর দ্বারস্থ হতো, আর এখন মানুষ মানুষের দ্বারস্থ হওয়া শুরু করলো, মানে মানুষ মানুষের গোলামি করা শুরু করলো। মানুষকে খুশি করা, মানুষকে তোষামত করা, মানুষের আত্মতুষ্টি, এটাই তাদের লক্ষ্য হয়ে গেল। 3 নাম্বার চাপিয়ে দিল জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে যে বললাম একটু আগে যে কেউ দেখতে কালো, তো আপনারা আফ্রিকান না, তো আপনারা আফ্রিকানরা আলাদা দেশ হয়ে যান। আরে এরা তো হিব্রু ভাষী, হিব্রু ভাষীর আলাদা রাষ্ট্র হয়ে যাক। ওরা তো হিন্দুস্তানি, ওরা আলাদা রাষ্ট্র হয়ে যাক। এখন চিন্তা করেন, এক বাংলাদেশ যদি এখন আমরা ধরেন রাজশাহী এলাকার লোক, আমরা যদি বলি রাজশাহী আলাদা একটা দেশ চাই, রংপুররা যদি আলাদা একটা দেশ চায়, ধরেন বরিশাল যদি বলে আলাদা দেশ চাই, সিলেট যদি বলে আলাদা দেশ চাই, খুলনা যদি বলে আলাদা দেশ চাই, তাহলে কি বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র থাকবে? তাহলে এক খেলাফতে যদি এতগুলো রাষ্ট্র যদি ভাগাভাগি হয়, তাহলে খেলাফতের অস্তিত্ব থাকবে? এই চাপিয়ে দিল জাতীয়তাবাদ। এই যে 3টা চাপিয়ে দিয়ে 1924 সালের 3রা মার্চ, ধরেন আজ থেকে প্রায় 101 বছর আগে ওসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে। তাহলে এখন আপনি চিন্তা করেন, যেই মতবাদগুলোর কারণে ওসমানীয় খেলাফত ধ্বংস হলো, সেই মতবাদ মেনে কখনো কি ইসলামী খেলাফত আশা করা যাবে? এটা যারা বিবেকবান আছেন চিন্তা করে দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে এই, আজকে ইসরায়েল বা ইহুদিরা আজকে মুসলমানদেরকে হত্যা করছে, সে আজকে থেকে না, বহুদিন আগে থেকে। আজকে জাতিসংঘের নাকি কমিশন যে অফিস, সেটা নাকি আমাদের ঢাকাতে নাকি অবস্থান করবে, সেখানে অফিস করবে। আমার আশ্চর্য লাগে, তারা কি দেখতে পায় না যে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজায় অন্যায়ভাবে এই জালেম সন্ত্রাসী এই ইহুদিরা মুসলমানদেরকে মারছে? দেখতে পায় না ওরা? জাতিসংঘের এই মানবাধিকার কমিশন করে দেখতে পায় না যখন অন্যায়ভাবে মুসলমান মারা হচ্ছে? তারা কি দেখতে পাচ্ছে না মিয়ানমারের এই মুসলমানগুলোকে এখনও পর্যন্ত মিয়ানমার সরকার উদ্বাস্তু হিসেবে মেরে আমাদের বাংলাদেশে পার করে দিচ্ছে? তারা কি দেখতে পাচ্ছে না যে চীনের উইঘুরে মুসলমানদেরকে অন্যায়ভাবে ওখানে বন্দি করে রেখে তাদের প্রতি কি লোমহর্ষক নির্যাতন করা হচ্ছে? জাতিসংঘ ওগুলো টের পায় না। এখন বাংলাদেশের মধ্যে ঢুকে আমাদের মধ্যে ঝামেলা পাকানোর জন্য তারা এখন এখানে এসে বসে আসছে, আসার চেষ্টা করছে। তো এখানে আমাদের মেসেজ হচ্ছে এই যে আজকে ইসরায়েল বা ইহুদিরা আজকে মুসলমানদেরকে হত্যা করার জন্য, আপনারা বলেন তারা কি তাদের অর্থ ব্যয় করছে না? মানে পারমাণবিক বোমা বানানোর জন্য কি অর্থ ব্যয় করা লাগে না? সময় ব্যয় হচ্ছে না তাদের মিলিটারি বা সামরিক বাহিনী কি ব্যয় হচ্ছে না? এই সামরিক বাহিনী, এই মিলিটারি এবং এই যে অর্থ ব্যয় করে তারা মুসলমানকে মারছে। এখন আপনি চিন্তা করেন যে বাংলাদেশে তাহলে তারা আমাদেরকে কোন মতবাদ চাপিয়ে দিয়েছে, যেই মতবাদ চাপিয়ে দেওয়ার কারণে আজকে আমরাই আমাদেরকে মেরে দিচ্ছি? এটা বুঝতে হবে। কিন্তু কি চাপিয়ে দিয়েছে? যে আমরা পরস্পর ভাই ভাই ছিলাম, মুসলমান ভাই ভাই ছিলাম, আমাদের যদি রক্ত ঝরারই প্রয়োজন ছিল তাহলে আমাদের কাফের মোশরিক ইহুদিদের বিরুদ্ধে ধরার উচিত ছিল। কিন্তু আজকে পরস্পর মারছি কেন? কারণ হচ্ছে আমরা তাদের মতবাদগুলো মেনে নিয়েছি। আমরা যখন তাদের মতবাদ মেনে নিয়েছি তখন আমরাই পরস্পরের কি হয়ে গেছি? শত্রুতে পরিণত হয়ে গেছি। ফলে আমরাই আমাদেরকে মেরে দিচ্ছি। ওদের আর অর্থ ব্যয় করা লাগতেছে না, ওদের আর মিলিটারি ব্যয় করা লাগতেছে না, ওদের আর সময়ও ব্যয় করা লাগতেছে না, কারণ আমাদেরকেই তারা এমনভাবে তৈরি করে ফেলছে, এখন আমরাই আমাদেরকে মারার জন্য যথেষ্ট হয়ে গেছি। এই জন্য আমরা মনে করি আগামী দিনে মুসলমান নেতাদের এবং এই সমস্ত রাজনৈতিক নেতাদের উচিত হবে যে তারা যেন সবাই এই বিষয়ে একমত হয় যে আজকে মুসলমান হিসেবে আমরা বিজাতীয় কোনো মতবাদ মানব না। আমাদের আদর্শের নাম হচ্ছে ইসলাম, আর ইসলাম ছাড়া যেহেতু আল্লাহ অন্য কিছু গ্রহণ করবে না, কাজে আমরা রাষ্ট্রধর্ম থেকে শুরু করে সব জায়গাতেই
আমরা ইসলামী বিধিবিধান চাই। আল্লাহ তাআলা আমাদের এই রাষ্ট্রনেতাগুলোকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। এখন যেই কথাটা আমরা বলতে চাইছিলাম যে এই যে জাহিলিয়াত, এই জাহিলিয়াতের সবচেয়ে বড় জাহিলিয়াত হচ্ছে এটা বড় জাহিলিয়াত। যখন এটা আমরা মেনে নিচ্ছি, ফলে সব জায়গাতে আমাদের সমস্যাটা হচ্ছে। আপনি যেটা মনে মনে চাচ্ছেন যে যদি এরকম হতো, ইসলামের যদি সবগুলো বিধান, এটা আপনি পাচ্ছেন না কেন জানেন? এই যে মূল জায়গায় কিন্তু আমি কথাটা বলে ফেলছি, এখন বিষয়টা বোঝার চেষ্টা করুন। এবার আপনাদেরকে আরেকটি বিষয় বলবো যে এখন সারা পৃথিবীর ইহুদিদের সবচেয়ে বড় হাতিয়ার কি? সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে যে এই সুদী ব্যাংক। এই সুদী ব্যাংকগুলো হচ্ছে তাদের সবচেয়ে বড় হাতিয়ার, ইহুদিদের সবচেয়ে বড় হাতিয়ার। এই জন্য আপনি উইকিপিডিয়াতে যাবেন, গুগলে যে সার্চ করবেন রথচাইল্ড ফ্যামিলি, এই রথচাইল্ড ফ্যামিলি সম্পর্কে উইকিপিডিয়া কি তথ্য দিচ্ছে সেটাই দেখবেন। ওখানে বলা হচ্ছে যে রথচাইল্ড ফ্যামিলি ওন্ডার অফ দ্য মডার্ন ব্যাংকিং। এই রথচাইল্ড পরিবারকে বলা হচ্ছে যে এরা হচ্ছে মানে বিস্ময়, আধুনিক ব্যাংকিং সিস্টেমের এদেরকে বিস্ময় বলা হয়। এবং তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা কি করে জানেন? দে স্ট্রেচ দেয়ার হ্যান্ড, তারা তাদের হাতকে প্রসারিত করে রেখেছে উইথ ইকুয়াল ইজ, খুব সহজভাবে, ফ্রম সেন্ট পিটার্সবার্গ টু ভিয়েনা, মানে রাশিয়ার শহর থেকে নিয়ে অস্ট্রিয়া পর্যন্ত, ফ্রম ভিয়েনা টু প্যারিস, ফ্রম প্যারিস টু লন্ডন, ফ্রম লন্ডন টু ওয়াশিংটন। দ্যাট মিনস ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত তাদের সমস্তই কলকাঠি নাড়তেছে। তারা যেই নিয়ন্ত্রণ করতেছে ইহুদিরা, কিভাবে? এই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে। কারণ ব্যাংকিং সিস্টেম আজকে সবাই আমরা তাদের কাছে ধরা খেয়ে গেছে। বড় বড় প্রকল্প আপনি করবেন তো আপনি তো ঋণ নিচ্ছেন তাদেরই কাছ থেকে, তো আপনি জিম্মি হয়ে গেলেন না তাদের কাছে। এইভাবে অর্থনৈতিকভাবে তারা প্রত্যেকটা রাষ্ট্রকে তাদের এত করতলগত রাখছে যে এখন বাধ্য হয়ে গেছে তাদের কথা মানতে। আর তারা কি করছে? ইউরোপের সম্পর্কে বলা হচ্ছে যে তারা কি দে গভর্ন খ্রিস্টান ওয়ার্ল্ড। এই রথচাইল্ড ফ্যামিলি সম্পর্কে বলা হচ্ছে যে তারা খ্রিস্টান বিশ্বটাকে পরিচালনা করে। নট এ ক্যাবিনেট মুভস উইদাউট দেয়ার অ্যাডভাইস, তাদের পরামর্শ ছাড়া ওদের মন্ত্রিসভায় একটা আইনও পাশ হয় না। তার মানে ইহুদিরা যদি কোনো পরামর্শ না দেয় তাদের একটা আইনও পাশ হয় না। ভাবতে পারেন? তাহলে এই বিষয়গুলো কীভাবে করছে তারা? এই সুদী ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে। আর আজকে আপনি আমি সেই সুদী অঙ্ক করতেছি আজকে। কেন? মুসলমানের দেশ হিসেবে আমাদের কি সুদের অঙ্ক জানা উচিত ছিল? নাকি জাকাত কত টাকা দিলে ফরজ হবে, কত পরিমাণ টাকা থাকলে জাকাত ফরজ হয়, কয়টা উট থাকলে উটের জাকাত ফরজ হয়, কয়টা জাকাত মানে কত পরিমাণ আপনার স্বর্ণ থাকলে স্বর্ণের জাকাত ফরজ হয়, এগুলো জানা কি আমাদের জরুরি ছিল না? কিন্তু এই অঙ্ক কিন্তু আমাদের শেখানো হচ্ছে না। আমাদের সে হচ্ছে কত টাকা, কত সুদ আসলে 1 বছর পরে কত টাকা হবে, এটা আমাদের শিক্ষা। এই তো আমাদের শিক্ষা ব্যবস্থা। তাহলে আপনার কি মনে হচ্ছে না যে এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে? যতদিন পর্যন্ত এগুলো থেকে আমরা না চেঞ্জ করব, শিক্ষা ব্যবস্থায় যতদিন পর্যন্ত আমরা বিপ্লব না তৈরি করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত যে চাওয়াটা এটা আমাদের পূরণ হবে না। কাজে আল্লাহ তাআলা এই জাহিলিয়াতগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করেন, আমিন। এই ইহুদি খ্রিস্টানদের মূল চক্রান্ত যেটা, তারা আমাদেরকে সুদ, এই জন্য আমি অনেক আগে একজন মাযহাবী রাইটার, ওনার একটা গল্প পড়ছিলাম, বিমাতার আদর, সৎ মায়ের আদর। গল্পটা এরকম, সংক্ষেপে বলি, যে এখন সৎ মা তার নিজের ছেলেকে হেঁটে নিয়ে যায়, আর যে সৎ ছেলেটা তাকে কোলে নিয়ে যাবে। তো পাড়ার লোকের বলে, কিরে বুবু তুই তো অনেক বোকা, তুই নিজের ছেলেকে হেঁটে নিয়ে বেড়াস আর পরের ছেলেকে তুই কোলে নিস। তো ও উত্তর দেয় না। 1 দিন 2 দিন 3 দিন, প্রতিদিন যদি একই কথা মানুষ শুনতে বিরক্ত লাগে না? তো তখন সে বলছে যে আরে বোকা, তোরা আমাকে বোকা বলিস, আমি তো বুদ্ধিমান। কেন? আমি পরের ছেলেকে মানে আমার সৎ ছেলেটাকে কোলে নিয়ে বেড়াই এই জন্য যে ও যেন না হেঁটে না হেঁটে না হেঁটে না হেঁটে যেন পঙ্গু হয়। আর আমার সন্তানকে আমি হেঁটে নিয়ে বেড়াই কেন জানিস? ও যেন হেঁটে হেঁটে ওর যেন পা হাত পা রুষ্টফুষ্ট হয়, ও যেন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াতে পারে। এখন আপনি চিন্তা করেন, সুদের বিষয়টা চিন্তা করেন। সুদ দিয়ে দিয়ে আপনাকে আমাকে পঙ্গু বানাচ্ছে, আমাদের রাষ্ট্রকে বিক্রি করে দেওয়ার পর্যায়ে চলে যাচ্ছে, আর আপনি আমি ওই বিমাতার আদরের মতো খুশি হচ্ছে যে আমাদের তো কল্যাণই করছে। ঘটনাটা কি তাই মিলে যাচ্ছে না? কাজে আমরা বলবো যে ইসলাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, এই শিক্ষার বাইরে যখনই আমরা যাব তখনই সেটা জাহিলিয়াত হবে। আর জাহিলিয়াতের আদর্শ যদি মেনে নেই তাহলে ইসলামে কোনোদিন সমাজে শান্তি, পরিবারে শান্তি, কোনো জায়গায় শান্তি আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান।